আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো নাই ভাই। খুব কষ্টে আছেন মনে হচ্ছে। জি ভাই, অনেক অভাবে আছি, এর জন্য তো মেজরের সামনে আছি। আচ্ছা, তো আপনার গল্পের কথাটা শুনবো, তো আগে আপনার নামটা বলেন। আমার নাম নুসরাত ভাইয়া। খুব সুন্দর নাম। তো নুসরাত আপা কি কষ্টে আছেন একটু বলবেন? ভাই, ছোট ভাইটার মাদ্রাসায় পড়ালেখা করাই, নিজের বাসা বাড়িতে কাজ করি। আর এখন কাজও যাইতে পারি না, ছোট ভাইয়ের মাদ্রাসায় বেতন দিতে পারি না, এর জন্য মেজরের সামনে আছি। যদি ভালো মনের একজন মানুষ পাই, তারা জীবন সাথী করবো, ওই রকম একজন মানুষের জন্য আছি, আচ্ছা, যে আপনার আমার পাশে থাকতে, যে আমাকে হেল্প করবে। আপনার বিয়ে শাদী হয় নাই? না ভাইয়া, বিয়ে শাদী হয়েছে না। পরিবারে কে কে আছে? পরিবারে আম্মু আছে আর একটা ছোট ভাই আছে। তো সংসার কে চালায়? সংসার আমি চালাই ভাই। তো আপনি কিভাবে কি করেন? আপনি তো অল্প বয়স মেয়ে, আপনি কি করেন? বাসা বাড়িতে কাজ করি, কি যেমন বলেন? দিন মজুরি কাম করি সেলাই মেশিনে। তো এই যে এত সুন্দর চেহারা, আবার মনে করেন বিয়ে হয় নাই, আপনি যে ভালো জায়গায় দৌড়ান কাজ করেন, ভয় লাগে না কখন কি অঘটন ঘটে যায়? তখনকার তো বিয়ে হবে? ভয় তো তো ভয় তো লাগেই ভাই, এখন কি করবো? পেটের দ্বারা এখন কাজ করি, ছোট ভাইয়ের মাদ্রাসার বেতন দেওয়ার জন্য, ঘর ভাড়া দেওয়ার জন্য। তার জন্য তো ভালো মনের মানুষ যদি একজন পাই, সে যদি আমার দায়িত্ব নিত, সে যদি আমার পাশে থাকে, আমিও তার পাশে থেকে তাকে ভালোবেসে যাব। সে আচ্ছা, বিদেশ প্রবাসী হোক, বাংলাদেশি হোক। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বারে যোগাযোগ করবো তো ভাইয়া। দর্শক, আপনারা নুসরাত আপার কথা শুনলেন, তার নাম্বারটি স্ক্রিনে দেওয়া আছে। তো দর্শক, প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আপু ভালো থাকবেন।